এই লোক আটকাইছে। ভাই ভিডিও করো না, আমরা কি গেছি গিয়া? আমি কিচ্ছু না ভাই, এটা মধ্যে ওই যে উনারে যে লোক গেছে, যে লোক গেছে, আমি তো কিছু। আপনি কোন গাড়ির স্টাফ? আমি হাওড়ের স্টাফ। আপনার ম্যানেজার কে? সুজন ভাই। সুজন। এই সুজন কি ওনাদেরকে বলছে এগুলো বের করতে? আরে না, এটা আপনি মাত্র কার সাথে কথা বললেন? এটা হলো যারা ভাড়া দিচ্ছে। ওই লোকের নাম কি? এই লোকের নাম হাওলদার। এই সমস্ত কার্যকলাপ করে কি কিসের জন্য? বাট্টার তো দেওয়া যায় না। টাকা দেয় 1200 টাকা নিছে গেট পাস করে। আমার টিকিটও দিছে, দেন স্ক্রিনশট দিয়ে আমার ইয়া দিছে। আমাদের কাছে কোনো টাকা নাই। পাগল কই তুই? এই যে তুই বেরোটি আদরা কইছি। কি কইতাছেন? আপনি তো এখন আমাদের আমি কইছি কম বেশ করে আমি যা দিতাছি পরে আমি আর কাছে নিয়ে গেল। আমি আপনি এটা করতে পারেন। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম কামাল। কামাল। আপনি হাওড়ের স্টাফ। ভাই আমি আর হলে তুমি জড়িত না, আমি যখন আইতাছি তো যে লোকটা আইছে না কেউ আমার সাথে। এখন ওই লোকে যে আপনারে ফাঁসাইলো, এখন যে আপনি বিপদে পড়ছেন, এখন এটা কি হবে? কি করতাম আমি? আমি ওখানে অরিজিনাল, আমার কোনো নাই, আমি কোনো সরল না, আমার যাত্রী না, আর আমার কিচ্ছু না। এখন ম্যানেজারে হুন্ডো তাই এটা আর করে লাগতো না ভাই। কিছু না খাওয়ানো, কালকে এই টাইমে বাদ করছি ভাই, কালকে এটা আমার কাছে কিনে যায়। কমলাপুর রেল স্টেশনে যখন আসে যাত্রীরা, তখন অনেক যাত্রী কিন্তু বিভিন্ন অবৈধ উপায়ে তারা চেষ্টা করে, ট্রেনের বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ করে তারা বিভিন্ন উপায়ে কিন্তু চেষ্টা করে অবৈধভাবে ভ্রমণ করার জন্য। আজকে ঠিক তারই একটি ঘটনা কিন্তু এখানে বললো, যেটি আপনারা দেখতে পেলেন। তো এইরকম বিপদে যদি আপনারা পড়তে না চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারেন। এবং এটি কিন্তু রেলের একটি আইন, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।